দুর্বল কেউ নয়। কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। আর এই যে বিয়ে বাড়ির ওই যে জল সইতে যাওয়া আর কি, আমি এটা ঠিক বলতে পারবো না। আমার যে হিন্দু আপুরা আছে, দিদিরা আছে, তারাই বলতে পারবে সঠিক করে। তা দিদিরা, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও এটা কি বলে। আমি আমি বলেছি তো জল সইতে যাওয়া, এখন এটা কি বলে তোমরা আমাকে জানিয়ে দিও। এই যে সবাই মিলে কিন্তু জল সইতে এসেছে এখানে। ওদের কনের বাড়ির থেকে, কনের মামার বাড়ি, এটা মামার বাড়ি বিয়ের অনুষ্ঠান, আর মেয়ের বাড়ি গায়ে হলুদ হয়েছে, আর ওখানে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা করা হয়েছে। তো এই যে পুকুরে, কিন্তু এই পুকুরটা কিন্তু কনের মামার, আমার বান্ধবীদের। তো এইখানে কিন্তু দেখো জল কি করেছে জানি না। এখানে এই ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি, কারণ আমি তোমার ওই যে কি বলে ওটা, আলপনা করছিলাম। এই জন্য আমি কিন্তু ভিডিও করতে পারিনি। এখানে ভিডিও করেছে আমার ছোট মামুনি আর আমার বান্ধবীর বড় ছেলে বাবা, অহন বাবা। তো আমার মোবাইল নিয়েই কিন্তু করে দিয়েছে একটু একটু করে। তো অহন বাবা, তোমাকে অনেক অনেক দোয়া রইল যে আন্টির জন্য এইটুকু করেছো। আর এই যে আমি যে আলপনা করতেছিলাম, এখানে কিন্তু কমপ্লিট হয়নি। দুঃখের বিষয় যে আমি কমপ্লিটটা তোমাদের লাস্টে দেখাতে পারিনি, কারণ অনেক দেরি হয়ে গেছিল আলপনা করে উঠতে। এই যে দেখো, আমি কিন্তু আলপনা করতেছিলাম। আমি আগে কখনো করিনি, এই ফার্স্ট কিন্তু আমি আলপনা করেছি। আপুরা, তোমরা আমাকে বলো যে আলপনাটা কেমন হয়েছে। তোমরা যদি ভালো বলো তাহলে আমার আঁকানোটা সফলতা পাবে আর কি, পূর্ণতা পাবে। এই আমার তো এখানে যে আঁকার ছিল আসলে ওইভাবে হচ্ছিল না। তো আমি বললাম দেখি আমি একটু চেষ্টা করি, কারণ আমি ড্রয়িংয়ে খুব ভালো ছিলাম এই জন্য। তো এই যে আঁকানো, এটা কিন্তু ওই যে বিয়ে হবে যেখানে, সেখানেই তো আমি আঁকাচ্ছিলাম। আর সবাই কিন্তু এই পুকুর থেকে পানিটা নিয়ে যাচ্ছিল, কিন্তু এত দূর গেছে যে কি বলবো। এদের সঙ্গে কিন্তু আমি যেতে পারিনি। অহন বাবা আর আমার মেধামণি দুজন গেছিল। ভিডিওটা ওরা দুজন মিলেই করেছে আমার ফোনটা নিয়ে। তো এ পাড়া থেকে ও পাড়া ঢেকি আছে, সেই ঢেকিতে যাচ্ছে যে ধানটা ভেনে নাকি ওই চালটা নিয়ে আসবে। তা যাই হোক, যাদের যে নিয়ম কানুন সেটা তো করবেই। তো এই যে নিয়ম কানুনগুলো আমি তো দেখে আমি আগে তো কখনো দেখিনি, আমি এই ফার্স্ট দেখলাম। তা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। সেটা আমি আর বেশি কাটাকাটি করিনি, তোমাদের মাঝে আমি পুরোটাই শেয়ার করেছি। যে হিন্দু দিদিরা আছে তারা তো জানেই, আর আমার মুসলমান যে আপুরা আছে তারা হয়তো অনেকে আমার মতন দেখেনি, তাদের জন্যই কিন্তু আমি এই ভিডিওটি করেছি। তো দেখো, এ পাড়া থেকে ও পাড়া, আগান বাগান কত জায়গার থেকে কিন্তু ওই ঢেকির ওখানে গেছে। তা তোমরা এইখানে দেখতে থাকো, আর আমি প্রতিদিন যেটা তোমাদের কাছ থেকে চেয়ে নিই সেটা আমি চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, লাইক দিয়ে ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন, আমাকে সাপোর্ট করবেন। আর এই যে ঢেকিতে চলে এসেছে, এখানে আমার বান্ধবী কিন্তু মাথায় করে নিয়ে এসেছে। এখানে যে কি করবে আমি জানি না, তবে এই যে এখন দেখতেছি, এই এডিট করার সময় তো একটু দেখেছি।
আর এই যে তোমাদের সঙ্গে কিন্তু আমিও আরও একবার দেখে নিচ্ছি। তো এইখানে ঢেকিকে সিঁদুর পরালো, পান দিল, তেল দিল, কত কিছু করলো, তাই না? এটা আসলে হয়তো আমার বান্ধবীদের এটা নিয়ম, এইজন্য এরা করেছে। তবে বিয়েটা কিন্তু অনেক জাঁকজমক করেই কিন্তু বিয়েটা হয়েছে। আগে পরে আমি কখনো দেখিনি, এই ফার্স্ট দেখলাম। ভালোই লেগেছে আমার কাছে। জানি না এই ভিডিও কার কাছে কেমন লাগবে। যদি কারোর কাছে খারাপ লাগে প্লিজ আমার ভিডিওটা দেখবেন না, ইগনোর করে চলে যাবেন। আর যাদের ভালো লাগবে তারা দেখবেন, সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। এই বিষয় নিয়ে একটা কমেন্ট করবেন, আমার কাছে ভালো লাগবে। যেহেতু আমি বিয়েতে গিয়েছিলাম, এইজন্য কিন্তু ভিডিওটা আমি তোমাদের মাঝে শেয়ার করতেছি। কারণ তোমরা তো আমার পরিবারের একজন, তাই না? আমার পরিবারের সদস্য হয়ে গেছো। আমি কিন্তু মনে করি যে আমার ইউটিউবে আমার যত আপু, ভাইয়া, আন্টি, মামুনি, বাবারা আছে সবাই কিন্তু আমার পরিবারের একজন। আমার পরিবারটা আস্তে আস্তে কিন্তু একটু করে ধীরে গুটি পায়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার আমার যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন ঠিক এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। অবশ্যই আমি আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো সবসময়ই। আর এই যে আমি এখানে কিন্তু আমার বান্ধবী ওই যে কি করতেছে আমি জানি না। এখানে সাউন্ড রাখতে পারলে অবশ্যই ভালো হতো, কিন্তু আমি এখানে সাউন্ড রাখিনি। অনেকে হয়তো এটা নিয়ে বাজে মন্তব্যও করতে পারে, এইজন্য আমি কিন্তু রাখিনি। তো এইখানে আমি মিউজিক দিয়েই দিচ্ছি। তোমরা দেখতে থাকো আর আমার যে দিদিরা আছে অবশ্যই কমেন্টে জানাবে যে এগুলো তোমাদের বিয়েতে হয় কিনা, এভাবে করে কিনা। আমার বান্ধবী তো করলো, আমি তো সেটা দেখলাম। আমার এই যে বান্ধবী, আমার বান্ধবীর নাম কিন্তু মুক্তি রানী। আমাদের বান্ধবী পাতানোর কিন্তু একটা গল্প আছে, সে গল্পটা অবশ্যই একদিন করব। এই যে ধান দিয়ে দিল, ধান দিয়ে ধানটা কিন্তু মানে ঢেঁকিতে ভেনে নিচ্ছে। আমরা তো ঢেঁকিতে ভানা বলি। এটা তোমরা কে কি বলো অবশ্যই কমেন্টে জানাবে। আর বিয়ের যে ভিডিওটা আমি নিয়ে আসব অবশ্যই সবাই দেখবে এবং সুন্দর কমেন্ট করবে। কারণ বিয়েটাও অনেক সুন্দরভাবে হয়েছে, কিন্তু ওইভাবে তো ভিডিও আসলে করা হয়নি। যেটুকু করেছি ওইটুকুই তোমাদের মাঝে শেয়ার করব। তো আমার 2-3 দিন কিন্তু এই ভিডিওটা থাকবে আর কি। এটা আমার একটু ছাড়তে দেরি হয়ে গেছে যে আমি একদিন পরে একদিন ভিডিও দিই, তো এইজন্য আর কি অনেক ভিডিও কিন্তু আমার জমা হয়ে গেছে। এক করে সব ভিডিওই কিন্তু আমি শেয়ার করব। যেহেতু 24 সালের ভিডিও আমি 25 সালে দিয়েছি। তো যাই হোক, ওই যে মানুষ বলে না যে আ আশ্বিন মাসে রান্না করে কার্তিক মাসে খেলাম। তো এই যে আমাদেরও কিন্তু সেই একই অবস্থা। 24 সালে রান্না করে কিন্তু 25 সালে আমরা খেয়েছি। তো এটা আমার ছোটবেলায় আমার আব্বু বলত যে 24 সালে রান্না এই আশ্বিন মাসে রান্না করবে তোর আম্মু আর আমরা কার্তিক মাসে খাবো। আমি বলতাম যে আমার আব্বু এই যে আশ্বিন মাসে রান্না করলে ভাত নষ্ট হয়ে যাবে না? বলছে, "কে বলছে ভাত নষ্ট হয়ে যাবে? ভাত নষ্টই হবে না। দেখবা ভাত ভালো থাকবে।" তা আসলে সেই ছোটবেলার কথাগুলো এখন মনে পড়ে যাচ্ছে। আর এই যে সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছে। এখানে সবাই ওর কাকিরা, মারা, বোনেরা না মানে কাকিরা, মামিরা এরাই কিন্তু দিচ্ছে গায়ে হলুদ। এখানে মেয়ে দেখো কি মানে যে কথাগুলো বলেছে আসলে রাখতে পারলে ভালো হতো, কিন্তু রাখতে পারিনি। তোমরা একটু দেখো প্লিজ। আর আমার কথায় আমি কিন্তু সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে বলতে পারছি না। যেহেতু এই বিয়ের নিয়ম কানুনগুলো তো আমি জানি না, এইজন্য। তা তোমরা বুঝে নিও। যদি কেউ জানো তাহলে তারা বুঝে নিও।
এই যে হলুদ দিচ্ছে গায়ে, মুখে, হাতে, পায়ে সব জায়গায় কিন্তু হলুদ দিয়ে দিচ্ছে। আর বিয়েবাড়ি কিন্তু অনেক মজা হয়েছে। আসলে এই বিয়েবাড়ি অনেকদিন পর একটা আনন্দের মুহূর্ত কিন্তু আমি কাটিয়েছি। এই যে কনের মা কিন্তু এবার গায়ে হলুদ দিচ্ছে। এই যে ফটোশুট করবে তাই বলতেছে যে ফটোশুট করার জন্য ওইদিকে তাকানোর জন্য। তো এই যে তাকাচ্ছে আর ফটোশুট হচ্ছে। এর ভিতরে কিন্তু ক্যামেরা করেছে আমার মোবাইলে। তো এই যে গামছা দিয়ে ধরতেছে যেহেতু গায়ে পানি দিবে না। ও সকালে কিন্তু গোসল করে নিয়েছে। এখন পার্লারে যাবে। এইজন্য ভিজবে না আরকি। ওই কাপড়েই চলে যাবে। এই যে খালি একটু হলুদ গায়ে দিয়ে দিয়েছে। এখানে কলার পাতা দিচ্ছে, গামছা দিচ্ছে। মনে হয় পানিটা যাতে গায়ে না লাগে সেই জন্যই দিচ্ছে। আর এটা নিয়ম কিনা তাও আমি বলতে পারব না। এই যে ক্যামেরাম্যান কিন্তু ক্যামেরাতে ফটো এবং ভিডিও দুটোই কিন্তু করতেছে। এই যে পানি দেওয়া হয়ে গেছে যেহেতু পানিটা গায়ে লাগেনি, তো ওই পানিটাই আবার ছিটিয়ে ওর গায়ে দিয়ে দিচ্ছে। এবার ওকে খাওয়াবে। আবারও পানি দিচ্ছে। শীতের সময় আসলে পানি গায়ে লাগলে তো অনেক ঠান্ডা লাগে। দেখো মেয়েটা আমার কেমন করতেছে। ওর গায়ে পানি লেগেছে, ওর ঠান্ডা লাগতেছে যেহেতু একবার গোসল করা হয়ে গেছে ওর। এইজন্য কিন্তু ও গামছাটা গায়ে দিয়ে নিল। বিয়েবাড়িতে কিন্তু অনেক সাউন্ড। এখানে কিন্তু ওই যে বিয়ের যে সানাই বাজে, ওই সানাইওয়ালাও কিন্তু এখানে বিয়ের সানাই বাজাচ্ছিল। আর অনেক সুন্দর করে কিন্তু প্যান্ডেলটা তৈরি করেছিল। এ মাথার থেকে ও মাথা করে সেই প্যান্ডেল মেয়ের বাড়ির থেকে মেয়ের মামার বাড়ি পর্যন্ত কিন্তু প্যান্ডেলটা করা হয়েছিল। তো এই যে ওকে এবার বরণ করতেছে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে আপুরা প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও। কারণ আমি এটা কাটিনি যে আমার ইউটিউবে এটা স্মৃতি হয়ে থাকবে। কেটে ফেললে তো কাটাই হতো। অনেকটা কেটে ফেলেছি। আর যেহেতু ছোট মানুষ ওরা ভিডিও করেছে, তা ওরা তো বুঝে শুনে করেনি। ওরা যেটুক করেছে সেটুকুই। তা মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও করেছে। যেটুকুই আমি অ্যা মানে রাখার মতন সেটুকুই রেখেছি। আমি কেটে বাদ দিইনি। এই যে আমার বান্ধবী কিন্তু ওকে বরণ করতেছে। গায়ে হলুদের যে ভিডিওটা আমি দিয়েছিলাম, ওই ভিডিওতে আমার অনেক আপু পছন্দ করেছে। এইজন্য কিন্তু আমি বিয়ের ভিডিওটা দিতে ভালো লাগতেছে আরকি। তো প্লিজ আপু তোমরা কিছু মনে করো না, ভিডিওটি একটু বড় হয়ে গেছে। আর দেখো ও ইয়ার্কি করতেছে ওর মামির সঙ্গে যে কানে চড় লাগিয়ে দাও যাতে কানের তালা বন্ধ হয়ে যায়।
ও কিন্তু একটা মিষ্টি মেয়ে, মজার মেয়ে। ও কথা বলে এত সুন্দর করে। আর আমাকে পেয়ে তো অনেক খুশি হয়েছিল। আমি যাচ্ছিলাম না যখন, তখন ও বারবার ফোন দিচ্ছিল। আমার বান্ধবীও ফোন দিচ্ছিল যে, "আমি যাচ্ছি না কেন?" তো এই যে আমার মামুনির জন্য সবাই দোয়া করবে যাতে আমার মামুনির দাম্পত্য জীবন ভালোভাবে কাটে। এই যে ও খেতে চাচ্ছিল না ১ম। তারপরে দেখো ওর ক্ষুধা লেগেছে। ও শুধু বলতেছে, "যাও দাও আমাকে আরো দাও। আমি আরো খাবো।" কারণ এটা তো উপোস থাকতে হয় ওদের। তো এটা দই না চিড়ে একসঙ্গে দিয়ে ওকে খাইয়ে দিল। কারণ সারাদিন তো ও না খেয়ে থাকবে এটাই আমি জানি। ও বলছিল যে এমনি খেতে পারবে না, ভাত-টাত কোনো কিছু খেতে পারবে না। এই খাওয়াতেই শেষ। আর অনেক ভোরবেলা খেয়েছিল একবার দই চিড়ে। তো এখানে সবাই মিলে কিন্তু অনেক মজা করতেছিল দেখো। একে অপরের গায়ে হলুদ দিচ্ছিল। আর আমি তো ওদিকে আলপনা আঁকানো নিয়েই ব্যস্ত আছি। আমি ওখান থেকে কিন্তু এসব জায়গায় অ্যাটেন্ড করতে পারিনি। আমি আবার একটা কাজে যদি বসি, সেই কাজটা শেষ না করা পর্যন্ত কিন্তু আমি সেখান থেকে আসি না। তাই এদিকে যা হয়ে যায় যাক। তা আমার সেই অবস্থায় হয়েছিল। তা যাই হোক ও আমার আলপনা দেখে কিন্তু অনেক খুশি হয়েছে। ওই এলাকার মানুষ সবাই পছন্দ করেছে আমার আলপনাটা দেখে। তা আমার সেটাই কিন্তু পাওয়া। সবাই যে আমাকে ভালো বলেছে, আমার আঁকানোটা পছন্দ করেছে, এটার জন্য আমি অনেকটা খুশি হয়েছি আর অনেক ভালো লাগা কাজ করেছে। এখান থেকে কিন্তু আমি এবার বিদায় নিবো। আমার বিদায় নেওয়ার পালা। তো পরবর্তী বিয়ের ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো। ফিরে আসবো আবারও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।